গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপজয় লাইফস্টাইল। চলে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা আসলাম মাঠে। তো মাঠে কী কারণে আসলাম তোমাদেরকে এখন সেটাই দেখাবো, চলো। হ্যাঁ গাইস, তার আগে বলি এইগুলো হচ্ছে গম গাছ। আগে তো গম চাষ করা বারণ ছিল, এখন মোটামুটি সবাই আমাদের গ্রামে গম চাষ করেছে। এবার যেই উদ্দেশ্যে আমরা মাঠে এসেছি সেটা হলো এই যে তোমরা দেখেছো সবাই যে সর্ষের বাগানে আমরা ভিডিও বানাচ্ছি, সেই সর্ষেগুলো এখন পেকে গেছে। এই সর্ষেগুলো এইভাবে কেটে জমিতে ফেলে রাখা হয়েছে, এখন সেই সর্ষেগুলোকে হলার করা হবে। তো আমাদের সর্ষে আছে, রাস্তার ধারে নিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। ওই সর্ষেগুলো হলার করবে। তারও আগে আরও কিছু কিছু জিনিস দেখাবো ছোট ছোট। এখন আমাদের গ্রাম অঞ্চলে ধানের চারা মোটামুটি সবাই লাগিয়ে দিয়েছে, পুরো মাঠটা সবুজে সবুজ লাগাচ্ছে। চলো তোমাদেরকে সেই জিনিসটাও দেখাই। হে গাইস, এইগুলো হচ্ছে সাদা ডাঁটা, ওই যে ওইদিকে আছে ওগুলো হচ্ছে লাল ডাঁটা। আর এই যে এইগুলো মটর গাছ, মটর গাছগুলো দেখতে দারুণ লাগছে। আর আমাদের এই গ্রাম অঞ্চলে চাষ করা হয় যে এই যে পাম্প, এই পাম্পের এখান থেকে এই যে ড্রেন করা আছে, এই ড্রেনের মাধ্যমে সব জমিতে জল চলে যায়। আমাদের গ্রাম অঞ্চলে চাষের কোনো অসুবিধা নেই, এই যে ড্রেনগুলো দিয়ে জল যায়। চলো তোমাদেরকে দেখাই এবার যে মাঠটাকে কত সুন্দর লাগছে ধানের চারাগুলো ফেলার পর। মোটামুটি সব মাঠে ধানের চারা লাগানো হয়ে গেছে, শুধু আমাদের এই জমিটুকুনি বাদ আছে। আমাদের সর্ষেটা একটু কাটতে দেরি হয়েছে, ওর জন্য আমাদের এইটা এখনো লাগাইনি, ওই যে ওখানে ধানের চারা ফেলে। তো গাইস দেখো, এখন সারা মাঠে এই যে ছোট ছোট ধানের চারা লাগানো হয়ে গেছে। পুরো যত দূর তুমি ক্যামেরাতে দেখা যাবে তত দূরই দেখা যাবে পুরো মাঠটাই ধানের চারা লাগানো হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। আর ধান যখন বড় হয়ে পেকে যাবে তখন তো পুরো সোনার ফসল হয়ে যাবে মাঠে, সোনার সোনা। খুব সুন্দর লাগছে। আমার তো এখানে খুব সুন্দর জায়গা লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। কিন্তু মাঠে একটাও লোক নেই, আমি আছি, জয়িতা আছে, আর আমাদের দাদু শ্বশুর আছে। তাছাড়া মাঠে আর কেউ নেই। এখন মাঠে ধানের চারা লাগানো হয়ে গেছে বলে। চলো, এই যে আমি এই যে এই ড্রেনের এই আলেল দিয়ে হাঁটছি। এই যে গাইস, এইগুলো হচ্ছে আমাদের ধানের চারা, এই যে এই মাঠটাতে লাগানো হবে। এই যে মাঠে বক আছে সামনে। তো আমি এই যে এই আল দিয়ে হেঁটে যাচ্ছি, ওই রাস্তায় যাব। একটা খুঁজে খুঁজে পাকা টমেটো পেয়েছি, 3টে টমেটো তুলে নিয়েছি। আর এই যে এইগুলো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি গাছগুলো খুব সুন্দর লাগছে, ফুলের মতো হয়ে আছে, ফুলের মতো লাগছে। তার মাঝখানে আমি একটা বার পড়েও গেছিলাম। জমিগুলোতে লাল শাক বুনেছে। এখন এখান দিয়ে উঠে যাচ্ছি রাস্তার উপরে, কাটা। হে ভগবান, ভাবলাম এই টমেটোর 3টে নিয়ে এসে 3জনা মিলে খাবো, কিন্তু এখন এসে দেখছি যে এই যে এরকম করে সর্ষেগুলো বয়ে বয়ে এখন ওই দিকে নিয়ে যেতে হচ্ছে। যে তোমাদের জয়িতা দিদি সর্ষে বইছে, ওই জায়গাটায় নিয়ে যাচ্ছে। তো গাইস, এই যে এখানে হলার চলে এসছে, এই যে এখানে হলার হচ্ছে সর্ষেগুলোর ভেতরে দিচ্ছে, আর এর মধ্যে দিয়ে এই যে সর্ষেগুলো বেরিয়ে যাচ্ছে। দাদু আবার ওগুলোকে হাত দিয়ে ওগুলো খোলাগুলো ফেলে দিচ্ছে। আর হচ্ছে উনিও ওর ভেতর দিয়ে ওই সর্ষের কাঁচকাগুলো ওর ভেতরে দিয়ে দিয়েছে। আমাদের গ্রাম অঞ্চলে এরকম করেই এই সর্ষে বার করে হলার করে। আর হচ্ছে অনেকে আছে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে ওগুলোকে ভালো করে শুকিয়ে ওগুলোকে ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে সর্ষেগুলো বার করে। তো ওখান থেকে সর্ষেগুলো বেরোচ্ছে, আর জয়িতা আর দাদু মিলে 2জনে মিলে বস্তায় পুড়ছে। যদি এরকম ভিডিও দেখতে চাও তো আমাদের সাথে থাকো, পাশে থাকো। চলো, টাটা, বাই বাই।